হচ্ছে এবার। ওকে, সো আমি হচ্ছে যে টেক্সট টুল সিলেক্ট করলাম অ্যান্ড এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে ডিফল্টে এই লেখাটাই উঠবে আর কি, লরেম ইপসাম লেখাটা উঠবে। আমার এটা সিলেকশন থাকবে, আমি এটা চেঞ্জ করে নিলাম। ওকে, আমি জাস্ট লিখলে আমার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আমি এখানে ওকে প্রেস করলাম, অথবা যে এখানে টিক মার্কে ক্লিক করলে আমার এখানে টেক্সটটা হয়ে যাবে। বা টেক্সটের ক্ষেত্রে আমাদের একটা জিনিস, টেক্সটের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের নতুন একটা করে লেয়ার নেওয়ার প্রয়োজন হবে, মানে আমাকে প্রত্যেকবার ম্যানুয়ালি এখান থেকে নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে। বা টেক্সটের ক্ষেত্রে আমার অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, আমার আলাদাভাবে লেয়ার নেওয়ার প্রয়োজন নেই। আমি যতবার টেক্সট লিখবো, দেখেন আমার এখানে টেক্সট লেয়ার আছে কয়টা, এই যে এখানে, মানে আমার এখানে যেই টেক্সটটা আমি লিখবো আমার লেয়ারের নামটাও সেই নামে একটা লেয়ার ক্রিয়েট হবে। ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু আমার আরো একটা লেয়ার চলে আসছে। আমি যেটা ওকে করে দিই, আমার টেক্সটের যে লরেম ইপসাম লেখা আছে, এখানে টেক্সটের নামও লরেম ইপসাম হয়ে গিয়েছে। তো টেক্সটের ক্ষেত্রে আমার আলাদা করে লেয়ার নেওয়ার প্রয়োজন নেই, টেক্সট আমি জাস্ট লিখলে আমার এখানে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি এই যে ফন্ট যেটা আছে, আমি ফন্টটা চেঞ্জ করতে বা কালার চেঞ্জ করতে বা ফন্টটা একটু সাইজ বড় ছোট করতে। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে কালার ফন্টের যে প্যানেল আমি দেখতে পাচ্ছি, আমি এটাতে জাস্ট ক্লিক করলে আমি এখানে ফন্ট দেখতে পাচ্ছি। আমি এখানে চেঞ্জ করলাম, আমার এখানে ফন্ট চেঞ্জ হচ্ছে, বাট এটা সিলেক্ট করলাম, আমার এখানে ফন্ট কিন্তু সেরকম ভাবে চেঞ্জ হচ্ছে। আমি এখানে একটু বড় করতে চাইলে, যে এখানে আমার ম্যাক্সিমাম 100 পিটি পর্যন্ত আছে, আমি এটা এর বেশি আমি বড় করতে পারতেছি না এখান থেকে। এরপরে কালার আছে, এই জায়গাতে আমি যে এখানে ক্লিক করলে আমার এখানে কালার পিকার আসবে, আমি এখানে যেই কালার দিতে যাচ্ছি আমি এখানে সিলেক্ট করলে আমার সেই কালারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। আমি এটা ক্যান্সেল করে দিয়ে একটু ব্যাকে আসি, ব্যাকে আসলাম, আমি এটা একটু বড় করে নিই। আমি বড় করতে চাইলে আমি এটা ক্যান্সেল করি। ওকে, আমার টেক্সট টুল যখন সিলেক্ট থাকতেছে তখন আমি এই অপশনগুলো আমি এখানে পাচ্ছি। ঠিক আছে, বাট যখন আমি এটা মুভ টুল সিলেক্ট করতেছি তখন কিন্তু আমি এখানে এই অপশনগুলো পাচ্ছি না। আমি এটা টেক্সটটা মুভ করতে পারতেছি, বাট এখানে অপশনগুলো পাচ্ছি না। জাস্ট তখন আমি এখানে আগে টেক্সট টুল সিলেক্ট করলে আমি এটা আবার পেয়ে যাব, অথবা এই যে লেয়ারের যে থাম্বনেল আছে, যে টি লেখা আছে বড় করে, এই জায়গাতে ডাবল ক্লিক করলে আমার এখানে এই যে অপশনগুলো এখানে পেয়ে যাব। ঠিক আছে, এখন আমি এটা দেখা গেল এখান থেকে চেঞ্জ করতে পারি। আমার এখানে ম্যাক্স 72 পিটি পর্যন্ত এটা আমি বড় করতে পারবো এই জায়গা থেকে, এর বেশি পারবো না। এর বেশি পারবো, বাট এটা আমাকে এখানে সিলেক্ট করে আমি এখানে সাপোজ 200 পিটি লিখে আমি এখানে ইন্টার প্রেস করলে তখন কিন্তু এটা আমার বড় হয়ে যাবে। এটা তো কালার বললাম, অ্যান্ড এখানে ওকে করে দেই। এখন এই যে এটা ছাড়া আমি যেটা যদি বড় করতে চাই, তাহলে আমার এটা সিলেকশন করতে হবে, কন্ট্রোল টি প্রেস করে আমি এটা এভাবে সিলেক্ট করলাম। অ্যান্ড এখন যদি আমি এটা টান দিই, আমার এটা বড় হবে। ঠিক আছে, বাট এটা যদি আমি শুধুমাত্র এই কর্নারটা, মানে এই সাইডটা ধরে যদি আমি টান দিই, তাহলে শুধুমাত্র আমার এই সাইডটা বড় হবে, এবং আমি যদি এই সাইড ধরে টান দিই তাহলে শুধুমাত্র আমার এই সাইড বড় হবে। ঠিক আছে, বাট আমি যদি চাই যে না দুই সাইডটা আমি সমানভাবে বড় হবে, মানে একই রকম ভাবে, সেক্ষেত্রে আমাকে কিবোর্ডে অল্টার প্রেস করে আমাকে এটা টান দিতে হবে। ছোট করলে দু সাইড সমানভাবেই ছোট হবে, অ্যান্ড বড় করলে দু সাইড সমানভাবেই বড় হবে। তো সেক্ষেত্রে আমাকে কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে থাকতে হবে। ওকে, and in the color of the এখানে আসছে কালার মানে ফন্টের ফ্যামিলি। অনেক সময় দেখা গেল যে ফন্টের ফ্যামিলি থাকে না, রেগুলার থাকে, মিডিয়াম থাকে, ইটালিক থাকে, বোল্ড থাকে, বিভিন্ন টেক্সটের ফ্যামিলি থাকে। যদি আমার সেই টেক্সটের যদি ফ্যামিলি থাকে তাহলে সেটা আমি এখানে দেখতে পাবো, বাট এটা আমার শুধুমাত্র একটাই ফ্যামিলি আছে, টেক্সটের রেগুলার। ঠিক আছে, আমি যদি এখানে একটু সার্চ করি MONTS মনস্টার, এটা দেখা হলো যে সবগুলি ফন্ট, বাট এটা কিন্তু একটা ফ্যামিলি। আমি জাস্ট এখানে রেগুলার যেটা আছে আমি এটা সিলেক্ট করলাম। ওকে, দেন এবার যদি আমি এখানে যদি আমি দেখতে পাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা রেগুলার আছে, মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে, বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে, আর ব্ল্যাক আছে। সো যেই ফন্টের আমার ফ্যামিলি থাকবে সেই ফন্টগুলো আমি এখানে দেখতে পাবো, মানে এই জায়গাতে। আর যদি ফ্যামিলি না থাকে, তাহলে একটাই ফ্যামিলি থাকে, তাহলে আমি এটা কোনো কিছুই দেখতে পাবো না, যেটা থাকবে শুধুমাত্র সেটাই আমি দেখতে পাবো। অ্যান্ড এখানে যদি টেক্সটটা দেখা হলো আমি বাঁকানো বা করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে টেক্সট টুলসটা এসে এখানে যে আমার অর্প অপশন আছে, আমি এখানে অর্পে ক্রিয়েট অর্প টেক্সট আছে, এই জায়গাতে ক্লিক করলাম। এখানে আমার স্টাইল, মানে অর্প স্টাইল আমার এখানে নান করা আছে, কোনো কিছুই নাই।
এখানে আমি আইকনগুলো দেখলে আমি দেখতে পাবো এটা আমার ইলাস্ট্রেটরে ছিল, এখানে এআরসি আছে, মানে এটা আমার হচ্ছে যে উপর দিক থেকে বাঁকানো হবে, এরপরে এআরসি লোয়ার আছে, মানে উপর দিকটা সমান থাকবে এবং নিচেরটা রাউন্ড হবে। এখানে আইকনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটাতে কি হবে। ঠিক আছে, আমি এআরসি যদি ক্লিক করি আমার এটা রাউন্ড হবে, বাট এখানে আমার এখানে প্রিভিউ না থাকার কারণে এখানে আমি পরিবর্তনটা দেখতে পাচ্ছি না। বাট এখানে আমি দেখালে কতটুকু এটা রাউন্ড করতে চাচ্ছি এটা আমি কম বেশি করতে পারবো। পরিবর্তন হচ্ছে বাট স্লো হচ্ছে আই থিঙ্ক, বাট এখানে প্রিভিউ এই জায়গাতে নেই, দ্যাটস আমি মানে ভাবছিলাম হয়তো প্রিভিউ এখানে দেখাবে না। ওকে, এটা যদি আমি বাড়াতে পারবো, আমি যতটুকু আমার প্রয়োজন এটা আমি কম বেশি করতে পারবো। দেন যতটুকু আমার কাছে পারফেক্ট মনে হবে এটা আমি ওকে করতে পারি। দেন নিচে আছে আমার এখানে এয়ার ছিল, আর এটা আমার উপরের পার্টটা সমান থাকবে এবং নিচের পার্টটা আমার জাস্ট রাউন্ড হবে আর কি। আচ্ছা, ওকে করে দিই এরকম আর কি। হ্যাঁ, মানে আমার এই উপরের লাইনটা সমান থাকবে, নিচেরটা এরকম রাউন্ড হবে। কন্ট্রোল জেড টিপে ব্যাকে যাই এগেন, অ্যান্ড এটা যদি আমি মাইনাস করে দিই, মানে এই এআরসি লোয়ার সিলেক্ট করে যদি আমি মাইনাস করি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার উপরেরটা ঠিক থাকবে বাট মিডিলটা আমার উপরের দিকে এরকম ভাবে বাঁকা হয়ে যাবে। আমি এটা ওকে করলাম, এটা উপরেরটা আমার বাঁকা হয়ে যাবে এরকম ভাবে। সেরকম দেখা গেল যে আপনার টেক্সট অর্প যে ইফেক্ট গুলো আছে, আপনার এটা যে ফ্ল্যাগের মতো এরকম ঢেউ খেলানো একটা ইফেক্ট তৈরি হবে। আমি জাস্ট ওকে করি এরকম, ঠিক আছে। সেরকম দেখালো টেক্সট অর্প আপনারা যদি প্রয়োজন হয় এরকম আঁকা বাঁকা করানো সেক্ষেত্রে করতে পারেন। আমরা এটা ওইভাবে ফটোশপে হয়তো বা প্রয়োজন হবে না, কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডিজাইন আমরা ইলাস্ট্রেটরে করবো, সেই ইলাস্ট্রেটরে আমাদের হচ্ছে যে প্রয়োজন হবে। আমরা ফটোশপে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যেটা বা কন্টেন্ট ইমেজ যেটা আমরা বলি শুধুমাত্র সেইটা দেখবো। আদার্স মানে ডিজাইনের কোনো কিছু আমরা ফটোশপে আমাদের প্রয়োজন নেই, কারণ ইলাস্ট্রেটরে আমাদের ম্যাক্সিমাম ডিজাইন আমরা করতে পারবো। ম্যাক্সিমাম না, সব ডিজাইনই আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো। অ্যান্ড ইলাস্ট্রেটরে আমাদের সুবিধাও বেশি, কারণ আমাদের এখানে বারবার লেয়ার নিয়ে মানে লেয়ার ম্যানেজমেন্ট, আমার ইলাস্ট্রেটরে লেয়ার ম্যানেজমেন্টের কোনো ঝামেলা নেই। আমার ভেক্টর ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার রিকমেন্ড করে ভেক্টর ফাইল। সো ভেক্টর ফাইল আমার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হলে আমাকে ইলাস্ট্রেটরে আমাকে ডিজাইনটা করতে হবে, কারণ ফটোশপে ভেক্টর ফাইল হয় না, ফটোশপে রেস্টার ফাইল হয়। ঠিক আছে, তো রেস্টার ফাইল হচ্ছে অনেক বেশি জুম করলে ফেটে যায়, বাট ভেক্টর ফাইল আপনি যদি 1000 টাইমও যদি জুম করেন সে ফাটবে না, সে যেমন তেমনই থাকবে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ভেক্টর ফাইল রিকমেন্ড করে। সো ফটোশপে আমাদের ডিজাইনের প্রয়োজন নেই, বাট সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আমাদের ফটোশপে করলে দেখালে আমরা ফটোশপে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। ব্লেন্ডিং অপশন থেকে আমরা 3D ইফেক্ট আনতে পারি, অনেক রকম আমরা ইফেক্ট আমরা দিতে পারি, যার ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোকে সাধারণত একটু কি বলে একটু আকর্ষণীয় হতে হয় ডিজাইনগুলো আর কি। তো সেক্ষেত্রে ইফেক্টগুলো আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দেওয়া পসিবল, বাট ফটোশপে একটু বেটার হয় ইফেক্টগুলো দেওয়ার ক্ষেত্রে আর কি। আপনারা এগুলো দেখবেন, এগুলো আমার সবগুলো আমি আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি না। এই যেখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন সেটার মতো যেটা আইকন থাকবে, এই যে বাম পাশে দেখেন যে ছোট ছোট আইকন আছে, হ্যাঁ, জাস্ট ওকে করলে আপনার সেটার মতো তৈরি হবে আর কি। এই তাছাড়া আদার্স কোনো কিছুই নাই এখানে। উপরের টুলস গুলো কোনটা রিপিট করব বলেন? আচ্ছা, এরপরে এটা তো দেখাইছিলাম না, সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন, প্যাথ সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন। আমরা এই যে প্যাথ লাইন যখন আমরা ফটোশপে পেন টুল দিয়ে যে একটা কিছু একটা ড্র করলাম, আমরা এটা একটু মুভ করতে চাচ্ছি, তখন আমাদের এখানে প্যাথ সিলেকশন বাকেটে ঝামেলা কিছুই নাই, জাস্ট এখানে গ্রেডিয়েন্ট আছে এবং পেইন্ট বাকেট আছে, দুইটা আছে। আচ্ছা, আমি শেষ করি দেন রিপিট করতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার রেক্টেঙ্গেল আছে। রেক্টেঙ্গেলে যে এখানে এটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমার আলাদা করে লেয়ার নেওয়ার প্রয়োজন হবে না। আমি জাস্ট এখানে ড্রাগ করলে আমার এখানে রেক্টেঙ্গেলের যে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, এবং রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমার এখানে যেই কালার আমার এটি থাকবে, আমার ফরগ্রাউন্ড কালার থাকবে, সেই কালারটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে। আমি কালার চেঞ্জ এখান থেকেও ক্লিক করে চেঞ্জ করতে পারি, অথবা যে উপরে যদি আমি এখানে দেখি ফিল কালার আমার অপশন আছে, আমি এখানে জাস্ট ক্লিক করলে আমার এখানে কালার সহজটা আমি পাবো, অ্যান্ড এখান থেকে আমি যেই কালারটা দিতে চাচ্ছি ক্লিক করলে আমার সেই কালারটাও এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এর নিচে আছে আমার রাউন্ড রেক্টেঙ্গেল। রাউন্ড রেক্টেঙ্গেলটা কি হবে, কর্নারটা একটু রাউন্ড হবে। ঠিক আছে, এটা আমার তো রেক্টেঙ্গেলের কর্নার কি ছিল, আচ্ছা একটু ছোট ছোট করে নিই। রেক্টেঙ্গেল নিলাম একটা, এটা আমার কর্নার গুলো আছে রাউন্ড, এন্ড রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে আমি যদি নেই তাহলে আমার কর্নার গুলো কি আছে, এটা একটু রাউন্ড আছে। ঠিক আছে, আমি যদি দেখি এটা কর্নারটা একটু রাউন্ড আছে, আমি একটু জুম করি,
এখানে এটা কর্নারটা কি আছে, রাউন্ড আছে, এবং এটা কর্নার আছে, ঠিক আছে। সো রেক্টেঙ্গেলে কর্নার, একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হবে, রাউন্ড রেক্টেঙ্গেলে কর্নারগুলো একটু রাউন্ড হয়ে যাবে। নিচে ইলিপস আছে, ইলিপস হচ্ছে আপনি আপনার গোল কোনো একটা সার্কেল আঁকার ক্ষেত্রে আপনি ইলিপস ব্যবহার করতে পারেন, বাট এখানে একটু যদি আপনি একদম পারফেক্টলি এটা সার্কেল করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আপনি মানে ধরে থাকতে হবে। এখন আপনি এটা বড় করেন ছোট করেন সেটা কিন্তু মানে যেরকম আমি শিফট বাটন ছেড়ে দিচ্ছি এখন আপনি কিছু বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? বাট আমি যখন এটা শিফট বাটন প্রেস করছি তখন দেখেন এটা কিন্তু একদম রাউন্ড একটা শেপ তৈরি হচ্ছে। আপনার একদম পারফেক্টলি যদি আপনি রাউন্ড শেপ যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে শিফট বাটন প্রেস করে ধরে থাকতে হবে। আর যদি আঁকা বাঁকা হলে যদি সমস্যা না হয় তাহলে আপনি শিফট ছাড়াই আপনি এভাবে একটা রেক্টেঙ্গেল আপনি ক্রিয়েট করতে পারেন, সরি ইলিপস। এর নিচে আমার পলিগন আছে, পলিগন হচ্ছে যে কয়টা কর্নার হবে, 5টা, 3 4 5টা কর্নারই তো, তাই না? সো আপনার দেখালো এরকম কোনো ডিজাইন বা আইকন করার ক্ষেত্রে জাস্ট আপনি পলিগন টুলস নিয়ে আপনি এটা এরকম ভাবে ড্র করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে কর্নারগুলো, সাইড যে কর্নার, এটা যদি আমরা বেশি করতে চাই, আমাদের এখানে 5টা আছে, তাই না? আমরা ইলাস্ট্রেটরে কিভাবে করতাম, আমরা এটা ধরে থাকার পরে এখানে কিবোর্ডে যে অ্যারো বাটন আছে সেটা আমরা উপর নিচ প্রেস করলে আমরা এটা বেড়ে যেত, বাট ফটোশপে এটা কিন্তু বাড়তেছে না, আমার এখানে প্রেস করলে এটা বাড়তেছে না, আমার এটা বাড়বে বাট ওই আসা। তারপরে এই জায়গাতে যদি আমি একটু দেখি, এখানে আমার সাইড যেখানে লেখা আছে 5, ঠিক আছে, আমি যদি এখানে সিলেকশন আপনি করতে পারবেন, সেটা এটার ক্ষেত্রে না, যে কোনো কিছু। বাট সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ার থাম্বনেলের এই যে থাম্বনেলটা আপনি দেখতে পাচ্ছেন এইটার উপর আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এই যে আপনার দেখেন এটা সিলেকশন হয়েছে। এখন এই যে এটা আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, আমার এই লেয়ারে আমার একটা রেক্টেঙ্গেল আছে, এই যে সরি পলিগন আছে এবং একটা ইলিপস আছে এই লেয়ারে, এই যে এই লেয়ারটা, ঠিক আছে। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করে এই লেয়ার থাম্বনেলের উপর ক্লিক করি তাহলে এই লেয়ারে যেগুলো আছে সেগুলো আমার সিলেকশন হচ্ছে, দেখেন এটা সিলেকশন হয়েছে এবং এটা সিলেকশন হয়েছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ওকে। তো এখানে আমার সাইড আছে 5টা, আমি যদি এটা যদি আমি 8টা করে দিই, আমি এখানে 8 প্রেস করলাম অ্যান্ড এখানে রেক্টেঙ্গেল নিয়ে এবার যদি আমি এটা ড্র্যাগ করি একটু কর্নারগুলো দেখেন, এবার কিন্তু কর্নার বেড়ে গেছে, অ্যান্ড দেখেন 2টা 3 4 5 6 7 8টাই আছে, ঠিক আছে। বাট এটা আপনি কর্নারগুলো চাইলে এভাবে বাড়াতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাকে এখানে সাইডস, যেখানে যে সাইডসের যে বক্স আছে এখানে আপনি টাইপ করে দিতে হবে যে আপনি এটা কর্নারগুলো কতগুলো, কয়টা আপনি কর্নার রাখতে চাচ্ছেন, ঠিক আছে। এর নিচে আছে হচ্ছে আমার লাইন টুল, লাইন টুলতে জাস্ট আপনার কি বলে একটা লাইন ড্র হবে, এই যে এরকম একটা লাইন ড্র হবে জাস্ট, আর এটা মানে একদম চিকন যার কারণে বোঝা যাচ্ছে না, জুম অন করলে এই যে বোঝা যাচ্ছে আমার এখানে একটা লাইন ড্র হয়েছে, এই যে একটা লাইন, এটা এই যে, ঠিক আছে। এই টুলসগুলো সবগুলোই আমাদের ইলাস্ট্রেটরেও আছে, ফটোশপেও আছে, ঠিক আছে। শুধু পার্থক্য হচ্ছে যে আমার এখানে লাস্টে যে টুলসটা আছে কাস্টম শেপ টুলস, এটা হচ্ছে যে আমার ইলাস্ট্রেটরে নেই, এটা শুধুমাত্র ফটোশপে আছে, ঠিক আছে। আমি এগুলো একটু ডিলিট করে দিই, কন্ট্রোল জেড, ওকে। আচ্ছা, যখন আমি কাস্টম যে শেপ যে টুলসটা আছে এটা যখন সিলেক্ট করছি তখন এখানে শেপের একটা আমি বক্স দেখতে পাচ্ছি এই জায়গাতে, ঠিক আছে। তো আমি এই বক্সের যদি আমি ক্লিক করি এখানে আমার প্রি ইনস্টল কিছু আমি এখানে শেপ আমার এখানে থাকবে আর কি, ঠিক আছে। তো আমি দেখালো এই শেপগুলো আমি যেটা সিলেক্ট করলাম অ্যান্ড এবার যদি আমি এটা টান দিই আমার কাছে সেরকমই একটা শেপ এখানে ক্রিয়েট হবে। মানে আমার এটা দেখালো পেন টুল দিয়ে আমার আলাদাভাবে ক্রিয়েট করার প্রয়োজন নেই। মানে এটা দেখালো আমরা যে অনেক সময় যে মিমি বানাই, দেখা গেল যেরকম যে কথা বলছে তার দিকে এরকম একটা অ্যারো দিয়ে ইঙ্গিত থাকে, হ্যাঁ, সেটা দেখা গেলো আমাদের পেন টুল দিয়ে বা আদার্স দিয়ে আমাদের ড্র করার আমাদের প্রয়োজন নেই। আমরা জাস্ট এখানে কাস্টম শেপ যে টুলসটা আছে এটা দিয়ে আমি জাস্ট এখানে যেটা আমি ড্র করতে চাচ্ছি আমি সেটা এখানে সিলেক্ট করবো অ্যান্ড এটা টান দিলে আমার কিন্তু সেই আইকনটা আমার এখানে চলে আসবে। আমি শিফট বাটন প্রেস করলে এটা একদম সমানভাবে হবে, আর না হলে দেখা গেল জাগা বাঁকা আমার হতে পারে। এই আর কি, এছাড়া হচ্ছে যে এখানে আর কিছু নাই। এরপরে নিচে যেটা আছে এটা আমার হ্যান্ড টুল, হ্যান্ড টুলের কাজ হচ্ছে যে আমরা এটা
একটু জুম ইন করি। এই যে আর্টবোর্ডটা আমরা এই যে নড়াতেছি, এটা হচ্ছে আমার এই হ্যান্ড টুলের কাজ, বাট আমরা হ্যান্ড টুলটা প্রয়োজন হয় না, কারণ আমরা শর্টকাটে কি করি, কিবোর্ডে যে স্পেস বার যে আছে, স্পেস বার প্রেস করে আমরা এটা মুভ করি। সো এই টুলসটা আমাদের প্রয়োজন হয় না। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের জুম টুল। জুম টুলে যে আমরা জুম ইন জুম আউট করার ক্ষেত্রে প্রয়োজন হয়, বাট এটাও আমাদের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আমরা কিবোর্ডে অল্টার প্রেস করে আমরা যে স্ক্রল বাটন আছে মাউসের, এটা আমরা আপ ডাউন করে আমরা এটা জুম ইন জুম আউট করতে পারি। সো এই টুলসটা আমাদের ব্যক্তিগতভাবে মানে আলাদাভাবে সিলেক্ট করে ইউজ করার প্রয়োজন হয় না। আচ্ছা, এরপরে যে আমাদের এখানে অপশনটা আছে, এটা হচ্ছে যে আমাদের এইখানে কোনো টুল যদি কোনো কারণে কাজ করার ক্ষেত্রে না দেখতে পাই, ডিলিট হয়ে যায়, রিমুভ হয়ে যায়, হারিয়ে যায়, সেক্ষেত্রে আমি জাস্ট এই যে তিনটা যে আমার এখানে ডট দেখতে পাচ্ছি, এটার উপর মাউস পয়েন্ট নিয়ে আসলে এখানে এডিট টুলবার লেখা উঠতেছে। এই টুলবারের উপর ক্লিক করলে আমরা হচ্ছে যে এখানে একটু ওয়েট করি, এডিট টুলবার, এখানে এই যে সব টুলসগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে সব টুলসগুলো এই জায়গাতে দেখতে পাবো। যে স্লাইড ডাউন করে আমার প্রথমে এখানে কি আছে, মুভ টুল আছে, মুভ টুলের নিচে আর্টবোর্ড টুলস আছে। এই যে আমার এখানে মুভ টুল, আর্টবোর্ড, এরপরে আমার এখানে রেক্টেঙ্গুলার টুলস আছে এই যে এখানে, আর এর নিচে যে টুলসগুলো আছে সেগুলো এখানে আছে। প্রত্যেকটা এরকম ভাবে আমি এখানে দেখতে পাবো। যদি কোনো কারণে আমার হারিয়ে যাবে, এখান থেকে ডিলিট হয়ে যায়, আমি এখান থেকে জাস্ট টুলসটা এই জায়গাতে আমি নিয়ে যেতে পারবো, অথবা এখান থেকে আমার আর্টবোর্ডের মধ্যে যে কোনো কিছু যদি আমার পরিবর্তন হয়ে যায়, হারিয়ে যায়, আমি দেখতে না পাই, সেক্ষেত্রে আমি এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এখানে ওয়ার্ক প্লেস, অ্যান্ড ওয়ার্ক প্লেসে গিয়ে আমি এখানে রিসেট করে দেবো। সো আমি এখানে রিসেট করে দিলে আমার এটা কিন্তু আবার পূর্বের আগের মতো আমার হয়ে যাবে। ঠিক আছে, সো আমি যেটাতে আমার কাছে সুবিধা হয় আমি সেটা থেকে আমি এটা নিয়ে আসতে পারি। আচ্ছা, আমাদের কি এখানে একই সমস্যা ছিল, গ্রেডিয়েন্ট টুলসের সমস্যা ছিল? পেইন্ট বাকেটের কাজ হচ্ছে যে আমি এখানে হয় জাস্ট এখানে ক্লিক করলে এখানে যে আমার ফরগ্রাউন্ডের যে কালারটা থাকবে সেই কালারটা এখানে প্লেস হয়ে যাবে। আমি এটা জাস্ট এখানে ক্লিক করলে আমার কালারটা চলে আসতেছে, মানে আমাকে কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিট করে আমার কালারটা দিতে হয়, সেটা আমি না করে আমি জাস্ট এখান থেকে এটা চেঞ্জ করে জাস্ট এখানে একটা ক্লিক করলে। ব্লেন্ডিং অপশনের কাজটা বাকি ছিল। কোনটা? ব্লেন্ডিং অপশনের সবগুলো টুলসে ব্যবহার করি। ব্লেন্ডিং বলতে এখানে কোনটা? মানে আমরা যে গ্রেডিয়েন্ট টুলসের ওখানে গিয়ে যে ব্লেন্ডিং অপশনে অনেক কাজ করলাম না, ওখানে গিয়ে অনেকগুলো এগুলো 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 তো হয়েছিল, কিন্তু আরো ছিল না ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে জানতেন দেখা গেছে এগুলো। হ্যাঁ এগুলো। আচ্ছা, না এগুলো তো না, আমি জাস্ট টুলসের কথা বলছি। টুলসগুলো কি ক্লিয়ার? টুলস ক্লিয়ার। আচ্ছা, আমরা ব্লেন্ডিং অপশনে যাবো। ব্লেন্ডিং অপশনে সময় যখন হবে আমরা ব্লেন্ডিং অপশনে যাবো, সমস্যা নেই। আমরা হচ্ছে যে কিছু হোমওয়ার্ক দেখি আগে। ব্লেন্ডিং অপশনে আমাদের কোনো হোমওয়ার্ক নেই, আমরা ব্লেন্ডিং অপশনে যখন যাব অন্যদিন দেখাবো। আমরা হচ্ছে যে হোমওয়ার্কে যাই। না, দেখাবো, অবশ্যই দেখাবো, আমার মনে আছে এটা, বাট আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আমি আসলে সেরকম পারফেক্ট ইমেজ পাই নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছি তাই না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, শ্যাডো ক্রিয়েট দেখাইছি, স্পট রিমুভ, ডিটাচ, কালার কারেকশন এগুলো দেখাইছি, ক্লোন টুল দেখাইছি, লিকুইফাই দেখাইছি, ওই যে মানুষ মোটা চিকন এটা দেখাইনি। কালার চেঞ্জ দেখছি। আচ্ছা, আমি রিপিট করতে সমস্যা নেই। কালার চেঞ্জ দেখছি, ফেস শপ দেখি নাই, ভ্যানিশিং পয়েন্ট দেখি নাই, আপনাদের আগে ওদেরকে নিলাম ভ্যানিশিং পয়েন্ট। অয়েল পেন্টিং দেখি নাই, বাট অয়েল পেন্টিং দেখাতেও পারবো না। আনফরচুনেটলি অয়েল পেন্টিংটা আমার উইন্ডোজের যে ভার্সনের সাথে ইরর দেখাচ্ছে, এবং এখানে যে পিসিগুলো আছে সেগুলোতে ট্রাই করছি, সেগুলোতে আমি পারি নাই, মানে সেম ইরর দেখাচ্ছে আর কিছু। অয়েল পেন্টিংটা দেখাতে পারতেছি না। যদি আপনাদের দেখার ওটা
প্রয়োজনীয় যদি হয় আমি পিসি থেকে আপনার একটা ভিডিও রেকর্ড দিয়ে দেবো। এটা এমন কোনো কিছু নেই, ভিডিও মানে রেকর্ড ভিডিও দেখলে আপনারা এটা বুঝতে পারবেন আর কিছু। যেটা দেখার প্রয়োজনে যদি আমি রেকর্ড ভিডিও আপনাদের ওটা দিয়ে দেবো বাসায়। অ্যান্ড বাকি আছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা আমরা কাউকেও দেখাইনি, এটা লাস্ট ক্লাসে আমরা দেখাবো। আর ইলাস্ট্রেটরে আপনাদের আরেকটা জিনিস আমাকে একটু মনে করাই দিন, আপনাদের হচ্ছে যে প্যাকেজিং ডিজাইন দেখানোর কথা আছে। প্যাকেজিং ডিজাইনটা একটু মানে প্যাকেজিং বা লেভেল ডিজাইন যেটা আর কি, হ্যাঁ, যাদের ইলাস্ট্রেটর কমপ্লিট হয়ে গেছে, আপনাদের তো কমপ্লিট তাই না? হয়নি তো আমাদের। আপনাদের না, যাদের হয়েছে, আপনাদের তো ফটোশপ চলছে, বাট এদের ইলাস্ট্রেটর কমপ্লিট হয়ে গেছে, এটা আপনাদের আগে। তো এটা একটু মনে করাই দিন, ওটা আমি নিজেও ভুলে গিয়েছিলাম আমার। আচ্ছা, আর আমরা কয়টা ক্লাস পাবো? তা তো জানি না শিওর, তবুও আপনারা আন্দাজ অনুযায়ী বলেন। ওই ধরেন সামনে মাসের মাঝামাঝি এরকম। তারপরে আরো কিছু ক্লাস আছে, মার্কেট প্লেসের কিছু তো ক্লাস বা এগুলো তো আছে, সামনে মাসটা ধরেন আর কি। আমার কালকে হচ্ছে যে আমার একটা কি বলে লেভেল ডিজাইনের একটা প্রজেক্ট কমপ্লিট করছি, তো দ্যাটস আমার মনে হচ্ছে যে আপনাদের হচ্ছে লেভেল ডিজাইনের আমার ক্লাস দেখানো বাকি ছিল আর কি। এটা জাস্ট মরিচেরপুরার একটা লেভেল আর কি, পাবনা মেবি, হ্যাঁ পাবনা ফ্যাক্টরি আর কি। এখন এটা প্যাকেজিং হয় নাই, জাস্ট ডিজাইন হয়েছে, ডিজাইন এখনো কনফার্ম করেনি আর কি, রিভিশনে আছে। কনফার্ম করলে এটা হচ্ছে ওনাদের বোতল আর কি, মানে এই বোতলে এটা লেভেল হবে। তো আমার কালকে এটা আমার খেয়াল হয়েছে আর কি, সেটা একটু মনে করাই দেন, আমি আপনাদের প্রজেক্টটা দেখাই দেবো। হ্যাঁ, রেড কালারের সাথে মরিচের গুলো মিশে গেছে। মরিচের কালারের মতোই ব্যাকগ্রাউন্ড দিতে বলছে রেড কালার। এখানে ছবির জন্য অতটা ক্লিয়ার হচ্ছে না, বাট এমনিতে মোটামুটি এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে আর কি। তো আমাকে এটা একটু নোটিশ করাই দিন, আমি হচ্ছে যে এটা প্রজেক্টটা আমি আপনাদের দেখাই দেবো আর কি। আচ্ছা, আমাদের লিকুইফাই দেখাবো তাই না? ওকে, এইটা আচ্ছা আমার আচ্ছা, হচ্ছে শুধু ভুঁড়ি কমানো বাড়ানো যায়? এই যে গালের নিচে যেসব মাংস লাগছে ওগুলো কি কমানো যায়? সবগুলোই দেখাচ্ছিলাম, সবগুলোই কন্ট্রোল করা যাবে। আচ্ছা, আমি এখানে লেয়ার নিচ্ছি, মানে আমি ইমেজটা ওপেন করছি এন্ড একটা লেয়ার কপি করছি। ওকে, কপি করার পর আমি এখানে ফিল্টারে যাব, এই যে এখানে আমার লিকুইফাই, সরি এটা আমার লিকুইফাই, হ্যাঁ লিকুইফাই আমি ক্লিক করলাম, একটু সময় লাগবে। আচ্ছা, প্রথমে আসি তাহলে ফেসের বিষয়টাতে, ঠিক আছে? যে ফেসের এই যে মাংস যে কম বেশি বলছেন সেটাতে, তো সেটা আমি হচ্ছে যে কিভাবে করব। এখানে হচ্ছে ফেসটা যদি আমরা জাস্ট কন্ট্রোল করতে চাই, এখানে আমাদের প্রপার্টি যে আমরা ফেস কন্ট্রোলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখানে ফেস আছে, এখানে আমার আই আছে, নোজ আছে, মাউথ, ফেস শেপ, সবকিছু আমি এখানে আলাদা আলাদাভাবে আমি কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? আমি আয়ে যদি আমি এখানে যাই, আমার এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি এবং স্লাইডার আছে, ঠিক আছে? আমার এখানে বাম দিকে যে স্লাইডারগুলো আছে এগুলো আমার বাম চোখের উপর কাজ করবে, ডান দিকে যে স্লাইডারগুলো আছে এগুলো আমার ডান চোখের উপরে কাজ করবে। এখানে আই সাইজ, ঠিক আছে? আমি যেটা যদি বাড়িয়ে দিই, আমার চোখের সাইজটা বড় হচ্ছে কোনটা? বাম সাইডেরটা, ঠিক আছে? ডান সাইডেরটা কিন্তু বড় বা ছোট হচ্ছে না। ডান সাইডেরটা করতে হলে আমার এই যে ডান দিকে যে স্লাইডার আছে এটা করতে হবে, ঠিক আছে? তো আমি এটা যদি একটু ছোট করতে চাই, আমি এটা একটু ছোট করে দিলাম, মাইনাস 45, এন্ড এটাও একটু ছোট করে, যেহেতু এটা ছোট করতেছি এটাও একটু ছোট করে নিই, মাইনাস, না দেখা যাচ্ছে না, ওটা তো বড় আছে তাই না? এরপরে আমার আই হাইট আছে, মানে আমার আয়ের উপর এবং নিচটা আমার কন্ট্রোল হবে, সেটা হচ্ছে এটা লেফট সাইডে হবে, ঠিক আছে? আমি এটা যদি বাড়িয়ে দিই, দেখেন এটা কিন্তু উপর দিকে বাড়তেছে, বোঝা যাচ্ছে কি? এন্ড কমালে এটা কিন্তু ছোট হচ্ছে। যেহেতু আমি এটা ছোট করবো, আমি এটা -25 রাখলাম, এন্ড এটা হচ্ছে আমার রাইট পাশে, ঠিক আছে? তো এটা কিন্তু আমার এটা হাইট কম বেশি হচ্ছে, সেটা আমি -25 করে দিলাম। এরপরে ওয়াইড, মানে আমার দুই সাইডটা আমার কম বেশি হবে, ঠিক আছে? এটা লেফট চোখে আর কি, ঠিক আছে? এটা আমি 0-ই রাখি, এটা কম বেশি করলাম না। এন্ড এটা যদি আমি করি, এটাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো নাকি এটা আমার ওয়াইডটা কম বেশি হচ্ছে, তাই না? তো যেহেতু এটা আমি একটু ছোট রাখবো, আমি এটা -10 রাখি, -10। ওকে, এরপরে হচ্ছে যে কি বলে, চোখটা যদি আমি একটু বাঁকাতে চাই, মানে
এটাতে বোঝা যাচ্ছে না, 0 করি, এটা দেখি রাইটটা, ঠিক আছে। এটা আমার চোখের প্রয়োজন কি হচ্ছে, বাঁকা হচ্ছে, তাই না? এটা করলে এদিকে বাঁকা হচ্ছে, এটা করলে এদিকে বাঁকা হচ্ছে। আমার এটা আঁকা বাঁকা করার প্রয়োজন নেই। মানে আমার যদি এটা মনে হয় যে না একটু উপর দিকে হয়ে আছে চোখটা, তো আমি নিচের দিকে করে দেবো। আমি এদিকে ঘোরা দিলে এটা কিন্তু নিচের দিকে হয়ে যাচ্ছে। এন্ড আমি তো মনে হয় না একটু উপর দিকে করবো, সেটা এদিকে করলে আমার এটা কিন্তু উপর দিকে হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমি কোনো কিছু করতেছি না, এটা 0 রাখি। এরপরে হচ্ছে আমার আই ডিস্টেন্স, মানে আমার এই যে দুইটা চোখের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটা আমি যদি বাড়াতে চাই তাহলে এটা আমি করলে আমার ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে, এটা কমালে কিন্তু কমে যাচ্ছে। এটা যা আছে মোটামুটি পারফেক্ট আছে। আমি তারপরেও -10 রাখি আর কি, এটা -10। তো এখানে আমি জাস্ট এটা পুরো প্রপার্টিসটা হচ্ছে আমার শুধুমাত্র চোখের আমি কন্ট্রোল আমি করতে পারবো আর কি, ছোট বড় ডিস্টেন্স, হাইট ওয়াইট এভরিথিং আমি এইটা থেকে আমি কন্ট্রোল করতে পারবো। এরপরে আমার হচ্ছে এখানে নোজ আছে, মানে আমি জাস্ট নাকটা আমি কন্ট্রোল করতে পারবো। এখানে আমার নোজ হাইট আছে এবং ওয়াইট আছে, আর কিছুই নাই, এখানে দুইটা আছে। সেটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে এটা মানে হাইটটা কিছুটা বাড়তিছে এবং এটা মাইনাস করলে আমার এটা কমে যাচ্ছে, প্লাস করলে যে বাড়তিছে, মাইনাস করলে কমতিছে। সো এটা যা সেটাই থাক, 0ই থাক। এরপরে আমার ওয়াইড আছে, মানে এটা আমার নাকটা এদিকে চাপা হয়ে যাবে, আর এটা করলে এটা কিছুটা খারাপ মতো হয়ে যাবে, ঠিক আছে। সো এটাও আমার যা আছে তাই থাক। আপনারা চাইলে কম করতে চাইলে কম করতে পারেন, -5। এটা হয়তো জাস্ট অল্প করে হয়তো -5 বা 10 এর মধ্যে হয়তো থাকলো আর কি, -10। ওকে, এটা হচ্ছে আই। এরপরে আমার মাউথ আছে। মাউথের এখানে বেশ কিছু অপশন আছে। এখানে প্রথমে যেটা আছে আমার স্মাইলি আছে, ঠিক আছে। এটা যদি আমি বাড়িয়ে দিই, মানে ফেসটা আমার যেমনই থাক, একটা স্মাইলি একটা ফেসটা আমার ক্রিয়েট হবে, ঠিক আছে। সেটা যদি আমি বাড়িয়ে দিই, হ্যাঁ, ওর স্মাইলের ব্যাপার যখন আসলে ওর দাঁত দেখা যাবে না, মানে যা আছে তাই। না জাস্ট ফেসটা একটু মানে স্মাইলি বলতে আমরা কি বুঝি, ফেসটা একটু যে বাঁকা যে মতো, জাস্ট এরকমটা হবে, আর কিছু না আর কি। ও এমনিতেও হাসছে না, ওর মুখ দেখে মনে হচ্ছে না, তারপরে এটা দেখলে এখন 0 আছে, এটা এই অবস্থায় আছে এখন, ঠিক আছে। এখন তো এই অবস্থায় আছে। আমি যদি এটা যদি স্মাইলটা যদি আমি বাড়িয়ে দিই, তা মনে হচ্ছে না কিছুটা একটা মানে স্মাইলি একটা ফেস আমার আসতেছে এখানে কিছুটা, ঠিক আছে। তো আমি যদি এরকম এটা করতে চাই সেক্ষেত্রে করতে পারি, আর যদি এটা যদি মাইনাস করি তাহলে একটু আরো বেশি উদাস হয়ে যাবে আর কি, যদি এটা মাইনাস করে দিই এরকম ভাবে, ঠিক আছে। তো এটাও আমি 0ই রাখি, জাস্ট যেমন আছে। এরপরে উপরে এটা আপার লিপ আছে, মানে আবার উপরের লিপটা আমার এটা জাস্ট এই যে হাইটটা আপনার কম বেশি হচ্ছে আর কি, ঠিক আছে। এটা কমালে কি লিপটা একটু ক্লোজ হয়ে যাচ্ছে, এন্ড এটা বাড়ালে লিপটা একটু বেড়ে যাচ্ছে। ওকে, সেভাবে প্রত্যেকটা এখানে আপার লিপ আছে, এখানে লোয়ার লিপ আছে, আর নিচে আমার মাউথের ওয়াইড আছে, মানে মুখের যে ওয়াইডটা আপনি এটা যদি কম বেশি করতে চান, এটা করলে সাইডে বেড়ে যাবে, এটা কমালে মাইনাস হয়ে যাবে। সেটা দেখা হলো -20-21 থাক, 20 থাক। অ্যান্ড মাউথ হাইট আছে, এটা জাস্ট আমার যে উপরের নিচটা আমার মাউথের হাইটটা বেড়ে যাবে, এটা মাইনাস করলে এভাবে কমে যাচ্ছে, প্লাস করলে বেড়ে যাচ্ছে। এটা 0 আছে, 0ই থাক। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। এরপরে আমার এসেছে ফেস শেপ। ওকে, প্রথমে যেটা আছে আমার ফরহেড, মানে আমার কপালের অংশটা আমি এটা ছোট বড় আমি করতে পারবো। আমি যদি ফরহেডটা যদি আমি বাড়াই দিই, আমার কপালের অংশটা বাড়তেছে, এটা কমাই দিলে কমে যাচ্ছে। আমি এটা কমাই দিই, একদম -100 করে দিলাম। এরপরে আমার চিন আছে, এটা জাস্ট আমি যেটা বাড়িয়ে দিই, আমার এই যে এটা যেটা আমরা থুতনি বলি আর কি, এটা কিন্তু আমার কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। আমি এটা যে মানুষের কপালে যে ভাঁজটা আছে সেটা যদি আমি এরকম করতে চাই, ওনার কপালে আমি ভাঁজটা রাখবো নরমাল রাখতে, সেক্ষেত্রে আমরা ওই যে স্পট হিলিং ব্রাশ বা হিলিং ব্রাশ, তারপরে প্যাচ টুল দেখছিলাম, সেটা দিয়ে আপনি এটা রিমুভ করতে পারেন, অথবা ক্লোন স্টাম্প দিয়ে এটা ঠিক করতে পারবেন। ক্লোন স্টাম্প যেগুলো অলরেডি দেখে আসছে, সেখানে দেখালো আপনার চিন যেটা, মানে এই যে থুতনি যেটা আর কি, এটা আমরা দেখা হলো যে হাইটটা আমরা কম বেশি আমরা করতে পারি আর কিছু, ঠিক আছে। এটা আমি -এ রাখলাম 40। এরপরে জ লাইন আছে, জাস্ট এই যে গালের এটা করলে এটা বেড়ে যাচ্ছে এবং এটা মাইনাস করলে এটা কমে যাচ্ছে, সেটা কিছুটা -এ রাখি, যেহেতু আমি এটা কিছুটা মানে চিকন করতে চাচ্ছি একে। এরপরে আমার ফেস ওয়াইড আছে, ঠিক আছে। তো এটা করলে আমার ফেসটা কিন্তু এটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং এটা মাইনাস করলে কমে যাচ্ছে। সো আমি এটা কিছুটা -এ রাখি। এন্ড ওকে, এই পর্যন্ত ওকে। এটা দেখালো আমার ফেসের যে টোটাল কন্ট্রোলটা আমি এটা থেকে আমি করতে পারবো। এন্ড এখানে যে প্রথমে যে টুলসটা আছে, এখানে ফরওয়ার্ড অর্ব যে টুলসটা আছে, এটা দেখা হলো যে আমি এর কি বলে, এটা ফুল ছবিটা আমার এখানে নেই, যদিও যতটুকু আছে ততটুকুই দেখি। এটা আমি একটু বড় করি, আমি এটা দেখা গেলো যে কিছুটা এর তো স্লিম করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এই জায়গাগুলো আমি কিছুটা এইভাবে টান দিয়ে আমি এটা চিকন করে দেবো আর কি, হালকা।
ওকে, আমার আঁকা বাঁকা হচ্ছে, সেই আঁকা বাঁকাটা আমার ঠিক ফিক্স করার জন্য যেখানে আমার স্মুথ টুলস আছে, আমি স্মুথ টুলসটা সিলেক্ট করে আমি যদি এটা এভাবে টান দিই, আমার এটা মোটামুটি কিন্তু ওই যে আঁকা বাঁকাটা স্মুথ করে দিবে। ঠিক আছে, আচ্ছা আমি ফুল বডিতে এত যাচ্ছি না, এগুলো আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। এটা আলাদাভাবে এখানে দেখানোর কিছু নেই, জাস্ট আপনি যদি এটা কন্ট্রোল জেড, স্মুথ টুলসটা দিয়ে জাস্ট একটু স্মুথ করে নিই। আচ্ছা যা আছে ওকে। এখন এই যে গালের এই জায়গাতে আমার মাংসটা কিছুটা বেশি আছে, তাই না? এটা আমি কিছুটা কম করতে চাচ্ছি, ঠিক আছে? সেটা বাড়াতেও পারবো, আমি কমাতেও পারবো। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে নিচে আমার দুইটা টুলস আছে, যেটা হচ্ছে যে আমাদের ইলাস্ট্রেটরেও মেবি ছিল, আমাদের এখানে উপরে যে টুলসটা আছে এটা হচ্ছে যে পাকার টুলস, এটা দিয়ে আমার হচ্ছে যে এটা বাড়বে, অ্যান্ড নিচে যেটা আছে এটা আমার ব্লড টুলস, এটা দিয়ে আমার মাংসপেশিটা কিছুটা আমি কমাতে পারবো। তো কিভাবে এটা কাজ করে আমি দেখি, আমি এই টুলসটা সিলেক্ট করলাম, এটা একটু জুম করি, ওকে। এন্ড এটা যখন আমি এটা ক্লিক করতেছি, সরি, এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে কমবে, উল্টোটা, মানে কাজ একই বাট উল্টোটা হবে আর কি, মানে এটার ক্ষেত্রে হচ্ছে যে কমবে এবং এটার ক্ষেত্রে বাড়বে আর কি, ঠিক আছে? আমি এটা যদি ক্লিক করে ধরে আছি, ক্লিক করে ধরে থাকা যাবে না, বাট আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ধরে আছি। এটা দেখেন সাইডের মাংস কি করছে, টেনে এক জায়গাতে মানে মিডিলে নিয়ে চলে আসছে, ঠিক আছে? এবার যদি ধরে থাকেন সেক্ষেত্রে এরকম একটা কর্নার তৈরি হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, এটা দিয়ে ধরে থাকা যাবে না, জাস্ট ক্লিক করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সেখানে আপনি এতটা পরিবর্তন লক্ষ্য করবেন না। আমি আফটার বিফোর লেয়ারে দেখলে আমি এটা পরিবর্তন দেখতে পাবো। তার আগে যেটা কি, আমি এই জায়গাতে যে শ্যাডোটা আছে, এই যে শ্যাডোটা, আমি এই জায়গাটা কোনো পরিবর্তন করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি কি করতে হবে, এটাকে আমি এখানে ফ্রিজ করে দেবো এটা আর কি, ঠিক আছে? তো এই যে এখানে ফ্রিজ মাস্ক টুলস আছে, এই টুলসটা আমি সিলেক্ট করব। আমি প্রয়োজনে আরো একটু জুম করে নিই, অ্যান্ড স্লো, ওকে। এটা আমি একটু ছোট করে নেব, অ্যান্ড এই জায়গাটুকুতে জাস্ট আমি যেটা পরিবর্তন করতে চাচ্ছি না, এই জায়গাটুকু এই যে সিলেক্ট করলাম, আমার এই যে রেড লাইন যে আসলো, ঠিক আছে? সো এই রেড লাইনের যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে কোনো পরিবর্তন আসবে না, মানে এই জায়গাটুকু আমি ফ্রিজ করে দিয়েছি। অ্যান্ড এবার আমি এই টুলসটাতে যাব, অ্যান্ড আমি জাস্ট একটু করে ক্লিক করতেছি, দেখেন এই জায়গাগুলো কিন্তু একটু একটু ভাবে কমতেছে, মাংসটা কমতেছে না, কমতেছে। সেটা আমাকে ক্লিক করে ধরে থাকা যাবে না, সেক্ষেত্রে আমার এটা কর্নার হয়ে যাবে, আমার কর্নার হতে দেওয়া যাবে না। যদিও বা কোনো ক্ষেত্রে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওই যে না, আমাদের হচ্ছে যে ক্লোন স্ট্যাম্প বা যে হিলিং ব্রাশ আছে সেটাতে আমরা ওটা ফিক্স করে নিতে পারবো। মানে যেভাবে আমরা স্পট রিমুভ করতাম সেভাবে আমরা জাস্ট এই কর্নারটাও রিমুভ করে দেবো। আপনি এটা যে অনেক বেশি কিছু পরিবর্তন হবে তা কিন্তু না, বাট কিছুটা তো পরিবর্তন হবে। আমি এই যে চশমার এই জায়গাটা আমি মাস্ক করে দিই, এই জায়গাটুকু আমি কোনো পরিবর্তন করতে চাচ্ছি না। মানে আমার যদি সার্কেলটা এই জায়গাটুকুর মধ্যে চলে যায়, কোনো সমস্যা নেই, এই জায়গাটুকু কোনো পরিবর্তন নিয়ে আসবে না, ঠিক আছে? আমি এটা সিলেক্ট করলাম, অ্যান্ড এই টুলসটা সিলেক্ট করে আমি একটু ছোট করি, ছোট করে যে রেড মাস্কের উপর যদি আমি ক্লিক করে দেখেন, আমি সারাদিন ক্লিক করলে এই জায়গাতে কোনো পরিবর্তন হবে না, কারণ সেই জায়গাটুকু আমি অলরেডি ফ্রিজ করে দিয়েছি, ওকে। অ্যান্ড এবার আমি এটা একটু বড় করে নিই, এবার আমি জাস্ট এভাবে একটু একটু করে ক্লিক করতে থাকি, আমার এটা কিন্তু কমতে থাকবে। সাদা সাদা ছোপ হচ্ছে না, বাট এটা কর্নার মতো তৈরি হচ্ছে একটু, ঠিক আছে? বা সেটা পর্যন্ত আমি এটা হিলিং ব্রাশ দিয়ে অথবা ক্লোন স্ট্যাম্প দিয়ে আমি এটা ফিক্স করে নিতে পারবো পরবর্তীতে, ঠিক আছে? আমার এখানে যেটা আমি করতেছি সেটা আমি করি, আমার প্রবলেম হলে সেটা আমি পরবর্তীতে ফিক্স করে নেব। এটা যেহেতু মাংসপেশিটা এক জায়গাতে জড়ো হচ্ছে, যেহেতু আমি একটা একটা করে ক্লিক করতেছি, যে জায়গাটা আমি ক্লিক করতেছি সেই জায়গাটা আমার একটু, ওই জায়গাটা একটু অন্যরকম একটা শ্যাডো আসতেছে, ঠিক আছে? বাট সেটা আমি ফিক্স করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, ওকে। আমি যতটুকু আমি এটা করতে চাচ্ছি, আমার যখন এটা করা হয়ে যাবে, দেন আমি এখান থেকে এই যে ফ্রিজ যে করছি যে মাস্ক, এটার নিচে আমার এখানে আরেকটা যে টুলস আছে, এই টুলসটা সিলেক্ট করে আমি এই যে মাস্কটা আমি এখন রিমুভ করে দেবো। জাস্ট আমি এটা ক্লিক করলাম, আমার মাস্কটা রিমুভ হয়ে গেছে, অ্যান্ড এটা রিমুভ করে দিলাম, ওকে। অ্যান্ড এবার যদি আমি একটু ওকে করি, একটু লোডিং হবে আবারও, ওকে। একটু জুম ইন করি,
অ্যান্ড এবার যদি আমি দেখি এখানে আমি উপরে লেয়ারটা যদি আমি অফ করি, এখানে কিন্তু আমার অনেকটাই কিন্তু পরিবর্তন আসছে। আমার এখানে কালের যে মাংসপেশি যেটা ছিল সেটাও কিন্তু আমার কিছুটা কম এডিট করার পরে। ঠিক আছে, এখন যে আমার এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা আমি এখান থেকে যে হিলিং ব্রাশ টুলসটা ছিল, অথবা এখানে কন্ট্রোল জেড হিলিং ব্রাশ, অ্যান্ড ব্রাশটা একটু বড় করে নিব। আমরা এখান থেকে স্যাম্পল নিয়ে আমরা জাস্ট এই জায়গাটা এভাবে ক্লিক করলে আমার এটা কিন্তু মোটামুটি ফিক্স হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল জেড টিপে ব্যাকে আছি, আমার এটা লেয়ারটা আমি আরেকটা কপি নিই, অ্যান্ড এবার আমি করি এটার উপরে, তাহলে আমি এটারও পরিবর্তনটা আমি দেখতে পাবো আর কি। এটা আমার এরকম যে কর্নার মতো ছিল, এটা আমার কিছুটা ফিক্স হয়েছে। আমি হয়তো আস্তে ধীরে করলে এই জায়গাটা আর একটু যে দাগ মতো আছে এটা আমার আসবে না। আমি ক্লোন স্ট্যাম্প টুলস দিয়েও আমি এটা করতে পারি কিছুটা। ওকে, এতটাও না, আমি একটু বড় করে নিই, এন্ড জাস্ট এটা একদম কাছে থেকে নিয়ে আমি একটু এই জায়গাটা জাস্ট ফিক্স করবো। এটা কিন্তু ক্লোন স্ট্যাম্প দিয়ে বেশি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড যদি ক্লোন স্ট্যাম্প না ইউজ না করে যদি এটা ফিক্স করা যায় সেক্ষেত্রে বেটার, কারণ ক্লোন স্ট্যাম্পে হচ্ছে যে আপনার এটা তো জাস্ট আপনার রিপ্লেস করবে, বাট ক্লোন স্ট্যাম্প সে পুরোটাই কিন্তু সে মানে পরিবর্তন করে দিবে আর কি। আমি একটু জুম আউট করি, অ্যান্ড যদি দেখি এখানে আমার এটা কিন্তু এটা এরকম ছিল, এটা কিন্তু আমার যেই একটু কর্নার মতো তৈরি হয়েছিল সেটা কিন্তু আমার এটা ফিক্স হয়েছে। অ্যান্ড দুটো যদি আমি একসাথে সিলেক্ট করে এটা গ্রুপ করে নিই, সিলেক্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এটা যদি আমি অন অফ করি, এখন এটা আমার অরিজিনাল ইমেজ ছিল এবং এটা হচ্ছে আমার পরের ইমেজ। ঠিক আছে, সেটা দিয়ে দেখা গেল যে খুব বেশি যে আপনার স্লিম করতে পারবেন এমনটা না, বাট কিছুটা হচ্ছে যে আপনার এটা করতে পারবেন। ওকে, আমি এটা ডিলিট করে দিয়ে আবার আমি একটু ডিলিট করে দিলাম, আরেকটা লেয়ার কপি নিয়ে এগেন যদি আমি একটু লিকুইফাই ব্যাক যাই, লিকুইফাই, আচ্ছা এখানে লাস্টে আমার এখানে ফেস টুল বলে আমার এখানে আরেকটা আইকন আমি দেখতে পাচ্ছি। আমি এটাতে যদি আমি সিলেক্ট করি, আমি মাউস পয়েন্টটা যে জায়গাতে নিয়ে যাব সেই জায়গাতে আমার হতে যে একটা মাস্ক মতো আমি দেখতে পাবো। ঠিক আছে, আমি যখন যে ফেসের উপর যাচ্ছি দেখেন যে ফেসের উপর একটা মাস্ক আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে। ঠিক আছে, এবং এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্টের মতো এই যে পয়েন্টও দেখতে পাচ্ছি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। অ্যান্ড আমি যে চোখের উপরে যদি নিয়ে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মাস্ক অ্যাড হচ্ছে। নাকের উপরে নিয়ে গেলে এখানে একটা লাইন দেখতে পাচ্ছি যেখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট মতো আছে। ফেসের উপর নিয়ে গেলে মানে মাউস পয়েন্ট আমি যে জায়গাতে নিয়ে যাব এখানে সেই জায়গাতে আমি এরকম একটা লাইন অথবা একটা মাস্ক আমি দেখতে পাবো। ঠিক আছে, বাট এটা আমি কন্ট্রোল করতে পারবো যদি সেই লাইন বা সেই মাস্কের সাথে অ্যাঙ্কর পয়েন্টটা যদি থাকে, সেক্ষেত্রে আমি এটা কন্ট্রোল করতে পারবো। যেমন আমি এখানে হেয়ারের উপর যখন যাচ্ছি এখান থেকে কিন্তু আমি দুইটা লাইন দেখতে পাচ্ছি, তাই না? আমি যেখানে কিন্তু আমি একটা লাইন দেখতে পাচ্ছি কানের উপরে, বাট এটা আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারবো না, কারণ এখানে শুধুমাত্র আমি একটা লাইন দেখতে পাচ্ছি, এখানে আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট মতো নেই। ঠিক আছে, আমি ফেসের উপরে প্রথমে যদি যাই, এই যে অ্যাঙ্কর পয়েন্ট মতো আছে এটা ধরে যদি আমি এটা ভিতর দিকে যদি আমি টান দিই, এটা কিন্তু আমার কপালে মানে যেটা আমার প্রপার্টি যেটা ছিল আমার যে ফরহেড কপাল যেটা কম বেশি করছে, সেটাতে আমি দেখা হলো যে কপালের অংশটা আমি এটা মুভ করতে পারতেছি বা কম বেশি করতে পারতেছি। নিচের অংশটা যদি আমি টান দিই, আমার এই যে চিন যেটা বা থুতনি যেটা, এটা আমি দেখা হলো এটা কম বেশি করতে পারবো। আমি এটা ধরে টান দিলে আমার লেফট রাইট আমার এটা কম বেশি হবে আর কি। ঠিক আছে, চোখের উপরে গিয়ে সেম আমি এটা টান দিলে আমার যে চোখের ওয়াইড আমার কম বেশি হবে, অ্যান্ড এটা উপর নিচে টান দিলে এটা আমার চোখের হাইট আমার কম বেশি হচ্ছে। ঠিক আছে, নাকের এখানে যদি আমি এটা যদি টান দিই, এটা আমার এই যে নাকটা কি করছিলাম, এটা আমার ওয়াইড এবং হাইটটা সে কম বেশি করবে। অ্যান্ড ফেসের এখানে যদি আমি নিয়ে যাই লিপের এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি এটা আমার এই যে এটাও সে কম বেশি করবে। ঠিক আছে, আমরা যদি প্রপার্টিজ থেকেও আমরা এখানে এগুলো কন্ট্রোল করতে পারি। এখানে যে আমার প্রপার্টিজ ছিল, অথবা প্রপার্টিজের বাইরে গিয়ে আমি দেখা গেল যে ফেসের যে টুলসটা আছে সেটা দিয়েও আমি এর ফেসের পুরো অংশটাই আলাদাভাবে আমি কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এবং আমি এটা মাল্টিপল টাইমে ইউজ করতে পারবো। হয়তো প্রথমে একবার এই টুলসগুলো আমি ইউজ করলাম, ইউজ করার পর আমি এটা দেখালো কিছুটা আমি কম করলাম, আমি দেখালো এটা কমাইলাম, এটাও কমাইলাম, অ্যান্ড চোখের অংশগুলো আমি কমাইলাম এখানে করার পর, দেন আমি ওকে করার পর এগেন আমি সেটা লিকুইফাই গিয়ে এগেন আমি কিন্তু এটা আমি কম বেশি করতে পারবো। ঠিক আছে, ক্যান্সেল করে দিই,
এটা ক্লিয়ার? বলেন। কোনো প্রশ্ন থাকলে করেন। কোন প্রশ্ন আছে? কথা বলেন। আমরা কি অন্য কিছু দেখাবো আজকে? আর দেখাবো না? অল্প একটু দেখাই, হোমওয়ার্ক তো দেওয়া লাগবে। হোমওয়ার্ক দেওয়ার মতো তো কিছু দেখাই নাই। হোমওয়ার্ক আজকে ছিল না এমনি। কোনো কিছু একটা বানানো যায় এরকম একটা হোমওয়ার্ক। সবগুলো টুলস আমরা আবার ইউজ করতে পারবো। প্র্যাকটিস করবেন। সবগুলো টুলস তো একসাথে তো কোনো হোমওয়ার্কে তো আপনার প্রয়োজন হবে না। ব্যবহার করা যায় এরকম। সমস্যা নেই, একটু ওয়েট করেন, হোমওয়ার্ক একটা দেই। বাট আমরা হচ্ছে ফেস শপটা একটু দেখে নিই। জাস্ট এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা একটু ডাউনলোড করব। ওকে, ব্যাক টু ফটোশপ। অ্যান্ড আমি কয়েকটা ছবি ডাউনলোড করলাম, সেগুলো হচ্ছে যে নিয়ে একজনের ফেস আরেকজনের উপরে রিপ্লেস করব জাস্ট। আচ্ছা, এই দুইটা ইমেজ মোটামুটি সিমিলার আছে, দেখি। ফেস সোয়াপের ক্ষেত্রে দেখা গেল যে মানে অবশ্যই সেটা দুইটা ইমেজের প্রয়োজন হবে, কারণ একজনের ফেস আমি আরেকজনের উপরে রিপ্লেস করতেছি। বাট এখানে একটু দুটো ইমেজের কালার টোন এটা যতটা মানে সিমিলার রাখা যায় ততটা বেশি বেটার। এখন দেখলাম আমি একটা ইমেজ দিলাম যেটা কালার টোন হোয়াইট এবং আরো একটা ইমেজ দিলাম যেটা কালার টোন ব্ল্যাক, সেক্ষেত্রে দেখা গেল যে আমার রেজাল্টটা ভিন্ন চলে আসবে। ওকে, তো দুটো তো মেবি একটা মানুষের ইমেজ, তাই না?
এটা কেটে দেই, তাহলে এটা থাক, এন্ড আরেকটা যেটা নিয়েছি সেটা নেই। এইটা এটা তো ভিন্ন নাকি? এটা তো হেয়ার নাই, হুম, এটা তো চুল নাই। চুল না থাক সমস্যা নেই, চুল আছে বাট একটু অন্যরকম। বাট প্রবলেম হচ্ছে যে এটা ক্লিন শেভ করা আছে, এটা দাঁড়িয়ে আছে। ভাই ইয়ে করেন, রিসিপ্টে প্রিমার জায়গায় লাগাইতে প্রিমারটা বেশি জায়গা লাগাইতে। না, আমাকে তো সেরকমটা তো পাইতে হবে আর কি। তো যাই হোক, আমি এটা একটু দেখি আর কি, সবগুলোর ক্ষেত্রে ওই একই। হ্যাঁ, তো যেহেতু এটাতে আমার হচ্ছে যে দাঁড়িয়ে আছে বাট এটাতে নাই, সেক্ষেত্রে আবার একটু প্রবলেম। সমস্যা নেই, এটা ডাউনলোড করি। কালার টোন যদিও ভিন্ন হয়ে যাচ্ছে এবার দুটোর ক্ষেত্রে। আচ্ছা, আমি আগের দুটো আমি ক্লিয়ার করে দিই, লাস্টের দুটাতে আমি কাজ করব। জাস্ট এটা ডিলিট এন্ড এটাও ডিলিট। ওকে, সো এই ফেসটা আমি যাচ্ছি এটার উপর আমি রিপ্লেস করব দুটো। এটা কালার টোন হচ্ছে যে ব্ল্যাক, এটার কালার টোন হোয়াইট। সেক্ষেত্রে দেখা যাক কতটুকু এটা কাজ করে, সমস্যা নেই। সো আমি এটা দেখা গেল যে ফেসের এই অংশটুকু, মানে চুলের যে চুল ছাড়া বাকি যে ফেসের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি কাট করে নেব এটা থেকে। সেক্ষেত্রে আমি দেখা গেলো কাট করার জন্য আমি শর্টকাটে এখানে লেসো টুলসটা ইউজ করতে পারি। আপনারা পেন টুল বা আদার টুল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। লেসো টুলস দিয়ে করলেও সমস্যা নেই। আমি শুধুমাত্র ফেসের এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, এবং এই ইমেজে এসে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এখানে। ঠিক আছে, এটা একটু উপর দিকে টেনে আমি এটা সিলেক্ট করব কন্ট্রোল টি দিয়ে, অ্যান্ড এই ফেসের সাথে আমি এটা অ্যাডজাস্ট করব। মাথা কেটে নিলে তো সেটা তো হইল না, মিলল না তো। এটার বডি ল্যাঙ্গুয়েজ বা যা আছে সেটা সেম থাকবে, আমি জাস্ট ফেসের অংশটুকু চেঞ্জ করব আর কি। ওকে, সেটা যতটুকু সম্ভব আমি এই জায়গাতে এইভাবে আমি এটা বসাই নেব। তারপর যদি এটা আমি ফিক্স আমি মানে পারফেক্টলি এখানে যদি মানে প্লেস করতে না পারি, সেক্ষেত্রে আমি এটা রাইট মাউস ক্লিক করে এখানে যে অর্প যে অপশন আছে আমি অর্পে ক্লিক করব। তাহলে এরকম যে অনেকগুলো পয়েন্ট দেখতে পাবো। এখন আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি এটা কন্ট্রোল করতে পারবো। কালার চেঞ্জের মতো ফেসের টোনটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, কালার চেঞ্জের মতো ফেসের টোনটাও চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ওইটা অটো চেঞ্জ হবে, এটা চেঞ্জ করার প্রয়োজন হবে না। ওকে, আমি পিসি স্লো করতেছে যার জন্য এরকম হচ্ছে, বাট এটা যতটা সম্ভব এখানে আমি পারফেক্টলি প্লেস করে নেব। যখন এটা আমার পারফেক্টলি সিলেকশন হয়ে যাবে, আমি এখানে ইন্টার অথবা এখান থেকে টিক মার্ক করে দিলাম। ওকে, আমার ফেসে এটা পারফেক্টলি প্লেস হয়েছে মোটামুটি, বাট এখানে আমার হচ্ছে যে দুটো ফেসের যে কালারটা না, এখানে আমার এই যে দাগগুলো বা কর্নারগুলো আমি স্পষ্ট এখানে ভিজিবল আছে। ঠিক আছে, আমাকে এটা এখন ফিক্স করতে হবে। আমি কি করব, এখানে কন্ট্রোল প্রেস মানে কন্ট্রোল ধরে রেখে আমি এই যে লেয়ার যে থাম্বনেল আমি এইটার উপরে ক্লিক করব। আমি এটা আবার নতুন ভাবে সিলেকশন করব। আমার যে ফেসটা যেটা আমি ওখান থেকে এখানে কেটে নিয়ে এসেছি আমি সেটা সিলেকশন করব। সিলেকশন করার পরে আমি এখানে সিলেকশন অপশনে যাব। সিলেকশনে গিয়ে এখানে মডিফাই গিয়ে এখানে কন্ট্রাস্ট,
কন্ট্রাক্টে গিয়ে এখানে আমি 8-10 যেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। এটা সাধারণত 5 থেকে 10 বা 12 এর মধ্যে থাকে, এর বেশি বা কম না নিলে সমস্যা হয় আর কি। আমার 10 আছে, 10ই থাক। আমি এটা জাস্ট ওকে করলাম। ওকে করলে কি হবে, আমার সিলেকশনটা কিছুটা নিচে চলে আসবে, বেশি কম নিচে আসতেছে। আমি এটা কন্ট্রোল জেড টিপে ব্যাকে গেলাম, এগেন যাব সিলেকশন অ্যান্ড মডিফাই কন্ট্রাক্ট, এটা আমি একটু বাড়াই দিব, 15 করে দিই, বাড়াই দিলাম। সিলেকশনটা কিছুটা নিচে আসছে আমার, এই যে সিলেকশনটা কিছু এই বর্ডার লাইন দিয়ে ছিল তাই না, আমার সিলেকশনটা কিছুটা নিচে আসছে, বাট আমার ফেসের অংশটুকু ঠিক আছে। এবার আমি নিচের লেয়ারটা একটা লেয়ার কপি নেব, কারণ আমি অরিজিনাল লেয়ারটা আমি রেখে কপি লেয়ারে আমি কাজ করব। এবার এই নিচের লেয়ারটা সিলেক্ট করে আমি এটা ডিলিট প্রেস করব কিবোর্ডে। ডিলিট প্রেস করলে এই যে সিলেকশনের যে অংশটুকু নিচের ফেস থেকে ডিলিট হয়ে যাবে। আমি যদি এই উপরের লেয়ারটা যদি অফ করি, দেখেন আমার কিন্তু সিলেকশন থেকে নিচের লেয়ারটার ফেসটা ডিলিট হয়ে গেছে, বাট এখানে আমার উপরের লেয়ারে আমার ফেসটা আছে, যার কারণে আমি এখানে এটা ভিজিবল হচ্ছে না আমার কাছে, বাট আমাকে এটা ডিলিট করতে হবে এবং সেটা ডিলিট হয়ে গেছে অলরেডি। এবার আমি এখানে এডিটে যাব, এডিটে গিয়ে কোথায়, সরি, আমাকে এখানে দুটো লেয়ার সিলেক্ট করতে হবে। আমার তো এখানে একটা লেয়ার সিলেক্ট আছে, আমি যে একটা লেয়ার সিলেক্ট করলাম, কিবোর্ডে কন্ট্রোল অথবা শিফট প্রেস করে আমাকে অন্য আরেকটা লেয়ার, মানে যেটাতে আমার ফেস আছে এবং যে লেয়ারটাতে আমি আমার সাবজেক্টটা আছে, যেটার উপর আমি ফেসটা আমি এখানে প্লেস করতে চাচ্ছি, সেই দুটো লেয়ার আমাকে সিলেক্ট করতে হবে। দুটো লেয়ার সিলেক্ট করার পরে আমি এখানে এডিটে যাব, এডিটে যাওয়ার পর এই যে অটো ব্লেন্ড লেয়ার, আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যা আছে তাই থাকবে, কোনো কিছুই আমি পরিবর্তন করব না, জাস্ট এখানে ওকে করে দেব। একটু লোডিং হবে, আমার ফেসটা পারফেক্টলি প্লেসমেন্ট হয়ে যাবে, কালার টোনও চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। এখন দেখা যাক কি আসতেছে আমার রেজাল্ট। ওকে, আমি এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আমার কিন্তু ফেসটা কিন্তু এটার উপর পারফেক্টলি প্লেস হয়ে গিয়েছে। এখন আমি যদি এই যে তিনটা লেয়ার, আমার এখানে নতুন আরেকটা লেয়ার অ্যাড হয়েছে নিচে, মানে আমার এই যে যখন আমি অটো ব্লেন্ড করলাম, লোডিং হওয়ার পর আমার এখানে নতুন আরেকটা লেয়ার অ্যাড হয়েছে। আমি যে তিনটা লেয়ার সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম মানে লেয়ারগুলো। এবার যদি আমি এখানে নিচের অরিজিনাল লেয়ারটা আমি অন করলাম, এবার যদি আমি অন অফ করি, এটা আমার ছিল আগের ফেস অ্যান্ড এটা হচ্ছে যে আমার ফেসটা প্লেসমেন্ট করার পর আমার ফেসটা অলরেডি পারফেক্টলি প্লেসমেন্ট হয়ে গিয়েছে এবং কালার টোন সে মানে দুটো অ্যাডজাস্ট করে নিয়েছে আর কি। মানে আমার আগে যেটা ব্ল্যাক কালার টোনটা কিছুটা ব্ল্যাক ছিল, সেটা কিছুটা ব্রাইট করছে, এবং আমার যেটা কেটে নিয়ে এসে আমি এখানে প্লেসমেন্ট করছি, সেটা আমার কালার টোনটা ছিল হোয়াইট, সেটা কিছুটা ডার্ক করছে, মানে একটা কিছুটা ব্রাইট করছে, একটা কিছুটা ডার্ক করছে, মানে সে তার মতো সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে। বাট অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর আমার ফেস সব কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরও যদি একটু জুম করে, এই যে দেখেন একটা আমি এখানে কি বলে একটা দাগ আমার কিন্তু এখনো থেকেই গিয়েছে, ঠিক আছে। বাট এটা যদি ইমেজটা যদি আমার কালার টোনটা প্রায় সিমিলার হতো, তাহলে কিন্তু এই দাগটা আমার থাকতো না, এটা কিন্তু একদম 100% পারফেক্টলি প্লেসটা হয়ে যেত। সো এখন যেহেতু আমার এটা কালার টোন আলাদা ছিল এবং একটা প্রবলেম হয়ে গেছে, এটা তো আমাকে ফিক্স করতে হবে। আমি ফিক্স করবো কিভাবে, আমি একটু জুম আউট করি বা জুম ইন থাকলেও সমস্যা নেই। আমি এই যে গ্রুপ করছি, আমি গ্রুপটা মাস্ক করে নেব। সো মাস্ক করতে গেলে যে নিচে আমার এখানে যে মাস্ক যে অপশন আছে, অ্যাডেড নিউ মাস্ক আর কি, আমি এই যে অ্যাডেড লেয়ার মাস্ক, আমি এই যে লেয়ার মাস্কে ক্লিক করলে আমার এখানে কিন্তু এখন কালার আছে, কি আছে, পার্পল কালার আছে এবং আকাশি কালার আছে। এটা ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে যাবে। আমি জাস্ট মাস্কে ক্লিক করলাম, এই দেখেন এটা ব্ল্যাক এবং হোয়াইট হয়ে গেছে। এটা যখন ব্ল্যাক এবং হোয়াইট হয়ে যাবে, এটা কালারটা কোনো অবস্থাতে কালারটা চেঞ্জ করা যাবে না। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমাদের মাস্ক, এই যে হোয়াইট যে অংশটা দেখতে পাচ্ছি এটা মাস্ক। আমরা যদি এটা ইনভার্স করি তাহলে ব্ল্যাক হয়ে যাবে, বাট আমাদের এটার ক্ষেত্রে ইনভার্স করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা এখানে যাব, ব্রাশ টুল সিলেক্ট করব, রাইট মাউস ক্লিক করে সফট রাউন্ড ব্রাশ নিব, অ্যান্ড এটা চাইলে একটু বড় করে নিই। ওকে, অ্যান্ড এই যে যে দাগটা আমরা দেখতে পাচ্ছি, এটার উপরে আমরা এটা জাস্ট পেইন্ট করব, ঠিক আছে। আমাদের একটু জুম করি, আসতেছে না, আমরা এটা ইনভার্ট করে দিয়ে দেখি তাহলে। ইমেজ অ্যান্ড শর্টকাটে মেরে দিই কন্ট্রোল আই লেয়ার ইনভার্ট, বাট আমার অরিজিনাল ফেসটা আমার ব্যাক চলে আসতেছে।
লেয়ার সিলেক্ট অ্যান্ড ব্রাশ, আচ্ছা হার্ড রাউন্ড ব্রাশ আসতেছে না, এখানে নর্মাল ফ্লো আছে 100%, সবগুলো 100 আছে। ফেদার ফেদার বাড়িয়ে দিয়ে কি আসতেছে, ক্লাস লম্বা হয়েছে 1 ঘন্টা ক্লাস না আমাতে, আমি ক্লাস শুরু করছি 13-তে, এখন 11 বাজে, এখনো ক্লাসের 2 মিনিট বাকি আছে 1 ঘন্টায়। ভিডিও কয় মিনিট রেকর্ড হয়েছে? 55 মিনিট, 1 ঘন্টা হয় নাই রেকর্ড। ফেদার অনেক বেশি বাড়ায় দিছি, এখন তো পিসি কতক্ষণে ছাড়বে সেটাই তো বিষয়। বাট ফেদার বাড়িয়ে দিয়ে এখানে কোনো কাজ হয় নাই, ফেদারটা আমি কমিয়ে দিই। কমাই দিলাম অ্যান্ড ব্রাশ টুল, আচ্ছা মিক্সার ব্রাশ দিয়ে দেখি কি হয়। মিক্সার ব্রাশ ব্যাক টুল অ্যান্ড ছোট করে নিলাম। নো শ্যাম্পু লোড লেয়ার সেটিং, এটা ফিক্স হচ্ছে না এখান থেকে। নতুন লেয়ার, আমার তো মাস্কের উপরে আমি কাজ করতেছি না, নতুন লেয়ার আমি কেন নেব? মাস্কের উপরে আমি কাজ করব। ব্রাশ, আচ্ছা দেখি আমি অন্যভাবে ফিক্স করতে পারি কিনা এটা। আমি স্পট হিলিং ব্রাশ নিলাম, এটা ক্লোজ লেয়ার অ্যান্ড সেটাতে আমার আগেরটা ব্যাক চলে আসতেছে। আনগ্রুপ লেয়ার, 3টা আমি মার্জ করে দিয়ে দেখি একবার। লেয়ার মার্জ, এবার দেখি একটু কি হয়। প্রবলেম থেকেই যাচ্ছে। আমাদের দুইটা কালার টোন বা ভিন্ন থাকার জন্য হয়তো বা প্রবলেমটা এতটা হচ্ছে, বাট এরকমটা হয় না, এটা মোটামুটি প্রায় 100% প্রায় ফিক্স হয়ে যায় বলা যেতে পারে আর কি। কিন্তু প্রত্যেকের তো গায়ের রং এক না, আমরা যদি আলাদা আলাদা ছবি নেই সেক্ষেত্রে তো এরকম তফাৎ থেকেই যাবে। না, আপনার তো সেটা মিল রাখতে হবে, তারপরে এটা ফিক্স করা যাবে। তো বললাম যে ফিক্স করা যাবে না সেটা না, বাট একটু হয়তো এই যে প্রবলেম ফেস করতে হচ্ছে আর কি। এটা ফ্লো রাখি 25, অপাসিটি 5 অ্যান্ড ওকে। ক্লোন স্ট্যাম্প দিয়ে দেখি একটু এটা ফিক্স করা যায় কিনা। ক্লোন স্ট্যাম্প দিয়ে কিছুটা ফিক্স করা যাচ্ছে, বাট এখান থেকে আমাকে ফ্লো এবং অপাসিটিটা আমাকে কমায় নিতে হবে, কারণ 100% রাখলে কিন্তু এটা রেজাল্টটা অন্যরকম আসবে। বাট আচ্ছা এবার একটু দেখি আমাদের এখানে যে দাগটা যেটা বোঝা যাচ্ছিল, আমরা এখানে দাগটা নেই, বাট এখানে দেখা গেল যে এর কালার টোনে বা স্কিন টোনে আমার একটু কি বলে একটা যে ফেসে ছোট ছোট যে কি বলে এটা, মানে এগুলো পিম্পল ঠিক না, বাট যে ছোট ছোট মানে এর ফেসটা হচ্ছে বেশি ক্লিন ছিল এবং এর ফেসে হচ্ছে যে একটু দাগ মতো ছিল, বাট সেটা আমার থাকতেছে। বাট এখানে যে দুইটা ফেস অ্যাড করার যে দাগটা ছিল সেটা আমার রিমুভ হচ্ছে, বাট সেটার ক্ষেত্রে আমি এটা জাস্ট এই যে ক্লোন স্ট্যাম্প টুল নিচ্ছি, বাট এখানে আমি কি করছি অপাসিটি এবং ফ্লোটা আমি কমাই নিচ্ছি, কারণ এখানে অপাসিটি ফ্লো 100% থাকলে আমার হচ্ছে এখানে ইফেক্টটা অনেক বেশিভাবে পড়বে। আমি জাস্ট যেহেতু দাগটা আমি একটু রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আবার ইফেক্ট অত বেশি প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এখানে ফ্লো এবং অপাসিটিটা কমাই নিয়ে জাস্ট আমি অল্টার প্রেস করে শ্যাম্পুল নিয়ে ওই দাগের উপরে জাস্ট এভাবে আমি কি বলে ড্র্যাগ করলে আমার হচ্ছে যে সেই দাগগুলো মোটামুটি ভাবে রিমুভ হয়ে যাচ্ছে।
আমাদের নিচে প্রবলেম নাই, নিচেরটা মোটামুটি ঠিক আছে, জাস্ট আমাদের উপরের অংশটা একটু প্রবলেম হয়েছিল, এই জায়গাটা, এই যে লাইট যে জায়গাটা বেশি আছে এই জায়গাটা। বাকি রিটাচ করে ইয়া করা যাবে, হুম, রিটাচ করে। রিটাচ করলে, রিটাচ তো মেয়েদের ক্ষেত্রে করবো, ছেলেদের ক্ষেত্রে রিটাচ করলে তো মেকআপ হয়ে যাবে। এটা লিপস্টিক দিলাম না, না লিপস্টিক না তো, ফেসটা তো আমার হচ্ছে একদম হচ্ছে যে মানে কি বলে পার্লারে যে মেকআপ করলে যেরকম ফেসটা তো ওরকম হয়ে যাবে, ওটা তো ছেলেদের ক্ষেত্রে করলে তো এটা হবে না, এটা মেয়েদের ক্ষেত্রে হলে ঠিক আছে রিটাচ করা, ছেলেদের ক্ষেত্রে তো না। আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে যে প্রবলেম এটা দেখা গেলো যেরকম জাস্ট এই লাইটের জায়গাটুকুতে প্রবলেম ছিল, আদার্স জায়গাগুলো মোটামুটি ফিক্স আছে। সেক্ষেত্রে আমরা হয়তো বা যদি না হয় আমরা লেয়ারটা মার্জ করছি কিভাবে, জাস্ট যে লেয়ারগুলোতে আমি কাজ করছি, আমি সাপোজ এই 3টা লেয়ারে কাজ করছি, আমি 3টা লেয়ার সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা উপরেরটা ক্লিক করে কিবোর্ডে শিফট বাটন প্রেস করে সব লাস্টেরটা সিলেক্ট করলে মাঝে যতগুলো লেয়ার থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। রাইট মাউস ক্লিক করলেই এখানে হচ্ছে যে এই যে মার্জ লেয়ার, আমি এখানে মার্জ লেয়ারে ক্লিক করলে যতগুলো লেয়ার থাকবে সেগুলো মানে সিলেক্টেড লেয়ারগুলো একটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড টিপে ব্যাকে যাই, সমস্যা নাই। মার্জ লেয়ার করলে আমার সেই লেয়ারগুলো একটা লেয়ার হয়ে যাবে। যখন লেয়ারগুলো একটা হয়ে গেল তখন আমি এখান থেকে কি বলে স্পট হিলিং ব্রাশ বা হিলিং ব্রাশ টুলস দিয়ে দেখবো, যদি ফিক্স করা যায় তো গেল, না গেলে আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলসটা সিলেক্ট করবো। বাট এখান থেকে অপাসিটি এবং ফ্লোটা কমিয়ে নিয়ে আমি জাস্ট এই জায়গাতে অল্টার প্রেস করে শ্যাম্পুল কালেক্ট করে জাস্ট যেই লাইনটা আমি দেখতে পাবো লাইনের উপর এইভাবে ড্রাগ করলে আমার লাইনটা ওই জায়গা থেকে চলে যাবে। জাস্ট বাকি সবকিছু ঠিকঠাক আছে। সেটা হচ্ছে যে আপনাদের হোমওয়ার্ক থাকলো, নেক্সট ডে হচ্ছে যে আপনারা এটা ফেস সোয়াপের হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। বাট একটু ইমেজগুলো যখন নেবেন ট্রাই করবেন যে দুটোর কালার টোন যাতে সিমিলার থাকে আর কি, বেশি কম বেশি হলে হয়তো প্রবলেম ফেস করতে হতে পারে, বাট আবার নাও হতে পারে, এটা বলা যাচ্ছে না সঠিক করে।